বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গরিব, আমি অসহায়, আপনার কাছে যাইতে পারি না। একবার যদি আমি বেলালটাকে কাঁদাও, আমি বেলালের জীবন ধন্য হয়ে যাইত। চিল্লায়া করলা আল্লাহু আকবার। উমাইয়া ডাক দিল, কে রে? আমার বাড়ির মধ্যে তাইকা, আমার খাইয়া, আমার ভিঙ্গা, আমার ঘরের মধ্যে তাইকা কে কোন কোন সুরে আওয়াজ করে, কারে কবর স্পর্ধা। ও কে আছো? আসো আসো, গিয়া দেখো এই ঘরের মধ্যে কে আওয়াজ করে। উমাইয়ার ওই শাসক সময়ে উমাইয়ার কিছু লোক গিয়া দেখতেছে, হযরতে বেলাল আমার নবীর শানে শান গাইতেছে। আয়েশা বাদশাহ সাহেবের কাছে বলে, বাদশাহ সাহেব, বেলালের কত পাওয়ার, কত বড় স্পর্ধা দেখছেন নি? আপনার ঘরে খায়, আপনার থাকে, আপনার ভিন্দে, আপনার কাইকা ভিন্দা কাইয়া মুহাম্মদের নাম লয়, এত বড় স্পর্ধা বেলালের কেমনে হইতে পারে? জুরে কিনা উযবিল্লাহ কইতেন না। ওই যে বাদশার সাথে কিছু নাজির আছে না, সেনাপতিরা বাড়াইছে, কে তো আওয়াজ করে? সেনাপতি বাদশাহ সাহেব বেলালের পাওয়ারটা দেখছিল বলে কিতা হইছে? ওই আপনার সাহায়, আপনার ভিন্দে, আপনার হন থাকার মুহাম্মদের নাম লয়, এত বড় স্পর্ধা, এত বড় পাওয়ার এর দিছে কেন? নাউজুবিল্লাহ কইতেন না। ওই আসলে তো ঘটনা কি আছে? বেলালের খবর দাও। বেলালের কাছে সেনাপতি গেল, বেলাল, বাদশাহ তোমারে ডাক দিছে। বেলালের যেমন নবীর কথা শুনল, তার দেহটা এইভাবে কাঁপতে শুরু করলো। না জানি রে কত বড় অপরাধ করে ফেলছি, আজকে না জানি বাদশাহ কি কথা বলে, কি শাস্তি আমার দেয়। আল্লাহ, তুমি তো দেখেছো তোমার বন্ধুর নামে আমি শান গেছি, আমি কোনো অপরাধ করি নাই। আল্লাহ তো বেলাল রে, বেলাল চিন্তা করিস না, তোর জামিনদার হইলাম আমি স্বয়ং আল্লাহ। টেনশন করিস না, টেনশন করিস না, সমস্ত বিপদের মধ্যে আমি আল্লাহ একটু বেলালের সাহায্য করে নিব। করে কইতেন না আল্লাহু আকবার। ডাক দিছেন কে? আল্লাহ। আল্লাহ, আল্লাহ যদি আমার মাথার ধরে টান দিয়ে উপরের দিকে তুলে, লাঞ্ছন বাসি যদি আমার পায়ের তলায় ধরে টান দিয়ে নিচে নামায়, কিয়ামত পর্যন্ত টানলে কোনো কাম হইব নি। আরো জোরে বল, কিয়ামত পর্যন্ত সবাই যদি মিল্লা টানে রশি লাগে পালাইতে পারবে? আল্লাহ তুলার মালিক আল্লাহ। কথা বল ঠিক কিনা? গরিব মানুষের দিকে নজর যদি আল্লাহ জ্বালায়, আল্লাহ যদি 7 তলা বিল্ডিং এর মালিক বানায় দেয়, আল্লাহর সকল বদরুলুক মিললে পারবো না নামাইতে? কথা বল না, তা আসতে বল না, এখন ঠিক না নামাইতে পারবে না? এটা বিষয় আছে কিনা নাই? আল্লাহ যারা দন জ্বালাইছে এলাকার মানুষের ফকির বানাইতে পারবে? যে আল্লাহ যারা জ্বালা বইরাছে হেরে কেমন পর্যন্ত নামানি যায় না। কিন্তু আল্লাহ দেই দন দেখে মন খাইরা নিতে কতক্ষণ। আল্লাহ যে দন, আল্লাহ তার মন দেখে, সে কোন রাস্তায় বিলীন করতেছে, যদি দেখে অন্যায় হাতের মধ্যে বিলীন করতেছে, কিছুদিনের ভিতরে ওই 50 কেরের মালিকের রাস্তার ভিখারি বানাই দেয়। যখন ঠিক না? শাসক গেল, হযরতে বেলাল তোমার উপরে নালিশ, বলে কি করছি? বেলাল তোমার এত বড় সাহস, তোমার এত বড় পাওয়ার, কে তোমার দিয়েছে? বলে বাদশাহ সাহেব, আমি কি অপরাধ করলাম? ওই বাদশাহ কইতেছে, উমাইয়া কইতেছে, বেলাল আমার ঘরে থাকবি, আমার খাবি, আমার পিনবি, মুহাম্মদের নাম তোর মুখে লওয়া যাবে না। ও বেলাল রে, এতক্ষণ তোরে আমি শাসন করলাম, তোরে বুঝাইলাম, যদি না বুঝাস রে বেলাল, আমি বাদশাহ কঠিন শাস্তি তোকে নির্ধারণ করে দিব। হযরতে বেলাল কয়, বাদশাহ আমার এইভাবে শাস্তি দিও না, তবে তুমি যদি আমার শাস্তি দাও, আমি বেলাল শাস্তি মানতে রাজি, তবুও মুহাম্মদের নাম আমি বেলালের জবানটাই ছাড়তে রাজি না। ডাক দিয়ে বলছেন কে? বেলাল। ডাক দিয়ে বলছে কে? বেলাল। বেলাল কই, উমাইয়া আমার যা শাস্তি দেওয়ার